নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চাল কুমড়ো শাককে ডগাগুলো কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়ো শাকটাকে কেটে নেব। রেসিপিটা বানানোর জন্য এখানে চাল কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দুটো ছোট সাইজের বেগুনকে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে চাল কুমড়ো শাকটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে জলটা কিন্তু আমার ফুটে উঠেছে প্রায়, তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো শাকগুলো। আমি কিন্তু এখানে শাকগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কোনো রকম নুন ব্যবহার করব না, তাহলে নুন ব্যবহার করলে সব কিন্তু ডাঁটার মধ্যে চলে যাবে আর ডাঁটাটা একদম লবণ হয়ে যাবে। এই পর্যায়ে চাল কুমড়ো শাকটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। শাকটা নামিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো শাকগুলো। চাল কুমড়ো শাকটা দেওয়ার পর ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর 1-2 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি এখানে 1.5 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। সমস্ত উপকরণগুলো আবারও কিন্তু শাকের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে সর্ষে বাটার যে জলটা, সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে রান্না করে নেব। আর কিন্তু এখানে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। ইতিমধ্যেই কিন্তু আলু আর ডাঁটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই পর্যায়ে চাল কুমড়ো শাকের দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে এই রেসিপিটা বা যে কোনো দিনে এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে।
আমার এই চাল কুমড়ো শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।